তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আছে। আরো যদি বলি এই মুহূর্তে তোমাদের গ্রুপ ডি আছে, এসএসসি বোর্ডের মাধ্যমে অনেক কটা এক্সাম হবে। তার সাথে সাথে পিএসসি অনেক কটা রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে। আলটিমেট তোমাদের অনেকগুলো আসবে, সেটা হচ্ছে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তো কালকে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রেস কনফারেন্সে বলে যেখানে কিন্তু রাজ্য পুলিশে 60,000 মতো নিয়োগ করা হবে। তার সাথে সাথে টিচার পদে কিন্তু 1 লক্ষ শূন্যপদ তৈরি করা হচ্ছে এবং আরো অন্যান্য দপ্তরে 5 লক্ষ কিন্তু নিয়োগ হতে চলেছে। আজকে এই বিষয়ে তোমাদের সমস্ত ইনফরমেশন দেবো। এই ভ্যাকান্সি গুলো কবে থেকে আবেদন শুরু হবে, কি ব্যাপার, সমস্ত ইনফরমেশন এই একটা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা যারা জিকে ক্লাস দেখতে চাও বা পড়াশোনা করতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সেখানে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের প্রিপারেশন প্রস্তুতি করাই, যেখানে জিকে, ম্যাথ এবং জিআই তোমাদের কিন্তু ক্লাস আসবে। এখন তোমাদের কিন্তু রেগুলার সকাল 10টায় জিকে ক্লাস দেওয়া হচ্ছে। সেই চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে আছে, ফার্স্ট কমেন্টে পিং আছে। অবশ্যই সেখানে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ সারা ওয়েস্ট বেঙ্গলে শুধু ব্যাচ বিক্রি হচ্ছে, বাট আমরা তোমাদের সম্পূর্ণ ফ্রিতে ক্লাস প্রোভাইড করছি। সম্পূর্ণ ফ্রিতে তোমরা প্রিপারেশন নেবে এবং কোশ্চেনের প্যাটার্ন গুলো জাস্ট দেখো, ঠিক আছে? তারপর সাবস্ক্রাইব করবে। আগে চ্যানেলটা ভিজিট করে কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখো, তারপর সাবস্ক্রাইব করবে। এবার আসি মূল টপিকে। দেখো, রাজ্যে প্রচুর শূন্যপদ কিন্তু ফাঁকা আছে। এটা তোমরা বিগত কিছু দিন বা বিগত 1 থেকে 2 বছর ধরে তোমরা জেনেছো। অনেকে আরটিআই করেছে, রাজ্য পুলিশ দপ্তরে কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা আছে এবং এর সাথে সাথে বিভিন্ন রাজ্য যে সমস্ত দপ্তর আছে, সমস্ত দপ্তরে একাধিক শূন্যপদ আছে। এবার নিয়োগটা তাহলে কবে হবে? দেখো, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে উনি আজকে ঘোষণা করেছে এই সমস্ত পদগুলো কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো একটা কথা বলি, এই যে একসাথে মনে করো 60,000 পুলিশে, সেটা তো একেবারে বের করা পসিবল না, কারণ এই 60,000 যে শূন্য পদ আছে সেটা ধাপে ধাপে বেরোবে। মনে করো 10,000 বেরোলো, তারপরে আবার 10,000 বেরোলো, তারপরে 8,000 বেরোলো, তারপর আবার 3,000 বেরোলো, এরকম করে ধাপে ধাপে কিন্তু নিয়োগ হবে। বাট শূন্য পদ কিন্তু যেগুলো পড়ে আছে সেগুলো পূরণ হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবার এখানে প্রশ্নটা হচ্ছে, তোমাদের যাদের বয়সটা একটু বেশি আছে তাদের ক্ষেত্রে একটা চিন্তার বিষয়, কারণ যে কোনো সরকারি যে কোনো দপ্তরে নিয়োগের ক্ষেত্রে ভ্যাকান্সি অনেক থাকলেও একেবারে সেগুলোকে পূরণ করা হয় না, সেটা কিন্তু পাটে পাটে পূরণ করা হয়। মানে একটা বছরে কিছু শূন্যপদ নেওয়া হলো, পরের বছর শূন্যপদ নেওয়া হলো। কেন নেওয়া হয় সেই বিষয়টা আমি একটু বলে দিই। মনে করো যদি 60,000 শূন্যপদ একটা বছরে রিক্রুটমেন্ট করা হয়, তাহলে কি হয়, পরের বছরে যারা মাধ্যমিক এইচএস পাস করছে তারা কিন্তু এই ভ্যাকান্সি থেকে বাদ পড়ে যাচ্ছে। মানে এক বছরে 60,000 নিয়ে নিল, তারপরে কিন্তু বিগত কিছু বছর সেই ভ্যাকান্সি বের করার কোনো সুযোগ থাকবে না, যার ফলে সেই সমস্ত ছাত্ররা যারা নতুন অ্যাসপিরিয়েন্ট আছে তারা কিন্তু এর থেকে সুযোগ পাবে না কম্পিটিশনে। যার জন্য কি করে, যখন নিয়োগ করা হয় তখন ধাপে ধাপে কিন্তু নিয়োগ করা হয়। এবার এতগুলো শূন্য পদ ফাঁকা আছে, সেগুলো কিন্তু নিয়োগ হবে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যে সামনে কিন্তু ভোট আছে। তো ভোটের পর এই মানে 2024-এর ডিসেম্বরের দিকে প্রচুর শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। অলরেডি পশ্চিমবঙ্গ পুলিশে কিন্তু রিক্রুটমেন্টের সমস্ত জিনিস দেখেছো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সমস্ত জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে। আগামী কিছু দিনের মধ্যে তোমরা হয়তো নোটিশ পাবে। এবং তার সাথে সাথে বলি, রাজ্য সরকার কিন্তু একাধিক শূন্য পদে নিয়োগ করবে, কারণ যদি বলে রাজ্য সরকারের দপ্তরে কাজের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিচ্ছে। মানে তোমাদের যে সমস্ত দপ্তরগুলো আছে প্রত্যেকটা দপ্তরে যদি দেখো ম্যাক্সিমাম শূন্যপদ ফাঁকা আছে। যদি আমি এক্সপেক্টেড একটা তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করি, মোটামুটি যদি 100টা পদ থাকে সেখানের মধ্যে 60 থেকে 70% পদ কিন্তু প্রায় ফাঁকা আছে। তার জন্য যে সমস্ত কাজগুলো আছে অনেক পেন্ডিং চলে যাচ্ছে। এই বিষয়টা কিন্তু অনেক দিন ধরে একটা আলোচনার বিষয় হচ্ছে এবং রাজ্য সরকার ভিতরে ভিতরে সেগুলোকে রেডি করছে। রেডি করে বিভিন্ন তাদের প্রসেস আছে, কারণ একটা রিক্রুটমেন্ট করানো বললেই করানো না, কারণ লিগাল ব্যাপারে অনেক কিছু স্টেপ থাকে, অনেক কিছু অর্ডার ইস্যু করতে হয়, অনেক ব্যাপার থাকে, সেইগুলো বের করতে তোমাদের মোটামুটি তো সময় লাগবে। আর যদি রাজ্যের ক্ষেত্রে দেখি, একাধিক বছর ধরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা তেমন একটা হয়নি। বাট এটুখানি বলবো, যারা আমাদের চ্যানেলকে বিশ্বাস করো, আগামী ডিসেম্বরের মধ্যে তোমাদের কিন্তু কিছু নোটিফিকেশন তোমরা দেখতে পাবে, যেখানে একাধিক শূন্য পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তারপরে আর পুলিশের রিক্রুটমেন্ট কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। হয়তো তোমাদের 2024 সালে বেরোবে, তারপরে গিয়ে আবারও একটা নোটিফিকেশন তোমাদের আসবে, এটুখানি বলে দিলাম। আর কালকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পুলিশের 60,000 নিয়োগ হচ্ছে।
তো এইটা হচ্ছে বড় বিষয়। তোমাদের পুলিশের নিয়োগ কন্টিনিউ হতে থাকবে। এখানে এসআই বলো, এক্সাইজ বলো, বিভিন্ন দপ্তরে নিয়োগ হবে। এক্সাইজের ভ্যাকান্সির ব্যাপারে আমরা একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো এবং আরো ভ্যাকান্সির ব্যাপারে ভিডিও করে দেবো। আর টিচারের ক্ষেত্রে যারা টিচার লাইনে যেতে চাও তাদের একটা বড় সুযোগ আছে, কারণ কিছু লিগ্যাল প্রসেসের জন্য অনেক কিছু তোমরা দেখতে পাচ্ছ, সেই জন্য হয়তো করাতে পারছে না। বাট একাধিক শূন্য পদে কিন্তু নিয়োগ করবে, কারণ টিচার একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় বিভিন্ন স্কুলগুলো পরিচালনার ক্ষেত্রে। আর অন্যান্য দপ্তর, গ্রুপ সি, ডি, এই সমস্ত দপ্তরে এবং স্কুলে কিছু গ্রুপ স্টাফ আছে, সেই সমস্ত স্টাফগুলো কিন্তু একটাও কিন্তু নেই, যেগুলো কিন্তু খুব প্রয়োজন হয়ে পড়ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তাই তোমাদের এই দেখবে এই বছরের শেষের দিকে তোমাদের গ্রুপ ডি নিয়োগ করা হবে, যেটা এসএসসি বোর্ড কিন্তু অলরেডি তৈরি করে ফেলেছে রাজ্য সরকার, সেখানে কিন্তু ইন্টারনাল প্রসেস চলছে। সেইগুলো সমস্ত কিছু আশা করি আগামী দিনে নিয়োগ তোমাদের হবে। আর একটা কথা বলে রেখি, তোমাদের প্রস্তুতি কিন্তু নিতে থাকতে হবে। সরকারি চাকরি এমন একটা বিষয় যেখানে কিন্তু ধৈর্য একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর ধৈর্যটা রাখতে হবে। কারণ সরকারি চাকরি হচ্ছে যখন বেরোবে তো একসাথে অনেকগুলো বেরোবে, যখন বেরোবে না তো হয়তো বছরে তোমার একটা এক্সাম দেওয়ারও সুযোগ হবে না, এরকম কিন্তু হয় বা হয়ে থাকে। তোমার দাদারা যারা সরকারি চাকরি পেয়েছে তাদের জিজ্ঞেস করবে, এরকম কিন্তু হয়ে থাকে। হয়তো কোনো বছর একটা এক্সামও তুমি বসতে পারলে না, কোনো বছর আছে 10-12টা বা 4-5টাও এক্সাম তোমাকে দিতে হলো। তাই বলি প্রস্তুতিটা এমন ভাবে করবে যাতে তোমার একটা এক্সাম টার্গেট করে প্রস্তুতি করবে, যাতে সবগুলো এক্সাম দিতে পারো, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড লেভেল সমস্ত কোশ্চেন গুলো তুমি করে রাখার চেষ্টা করবে, তাহলে কোনো সমস্যা হবে না। আর ডিমোটিভেট হবে না, ডিমোটিভেট হলে তুমি কিন্তু এই সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেবে না। কারণ তোমার হাতে যদি সময় কম থাকে, এটা কম সময়ের কাজ না। ভালো একটা জিনিস পেতে গেলে অবশ্যই সময় দিতে হয়। তাই যদি হাতে সময় থাকে তবে এই প্রিপারেশনে আসবে, কারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে তুমিও জানো না ভ্যাকান্সি কবে আসবে না, তোমরা কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে বা প্রস্তুতি শুরু করতে আসছো। মনে করো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স যে আছে, সে জানে না আগামী কত তারিখে বা কত 6 মাস কি 1 বছর পর ভ্যাকান্সি আসবে, বাট সেও কিন্তু প্রস্তুতিতে নামছে। সেই প্রস্তুতি নিয়ে যেতে হবে। ভ্যাকান্সি তো অবশ্যই আসবে, হয় 1 বছর, 2 বছর কি 4 বছর পরেও ভ্যাকান্সি আসবে। তবে যাদের বয়স বেশি তাদের মাথায় একটা টেনশন হয়ে দাঁড়ায়, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে যাই হোক, ওইসব ব্যাপারে আমি আসছি না। ভ্যাকান্সি আলটিমেট তোমাদের অনেকগুলো আসবে, সেটা হচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে তোমাদের অনেক কটা নোটিফিকেশন তোমরা পাবে। ধীরে ধীরে তোমরা যখন এই 26-এর ভোটটা হবে, ধীরে ধীরে তোমরা বুঝতে পারবে যে দাদা কি বলেছিল। কারণ তোমাদের বলে রাখি, একগুচ্ছ নোটিফিকেশন কিন্তু ওয়েটিং এ আছে, ঠিক আছে? একগুচ্ছ নোটিফিকেশন, অনেক কটা দপ্তরে কিন্তু নিয়োগের সমস্ত প্রসেস আস্তে আস্তে সাজাচ্ছে। তোমাদের আগামী দিনে একাধিক শূন্যপদ কিন্তু বেরোবে, যেটা কিন্তু ইন্টারনাল প্রসেস গুলো ধীরে ধীরে হচ্ছে, যেগুলো হয়তো তোমাদের কাছে পৌঁছায় না, ঠিক আছে? সমস্ত জিনিস কিন্তু তোমরা জানতে পারো না, যার জন্য হয়তো মনে করো যে এতদিন ভ্যাকান্সি বেরোলো না, ইন্টারনাল কিছু প্রসেস চলছে। আর আগামী কিছু দিনের মধ্যে তোমাদের কিন্তু পুলিশের নোটিফিকেশন দেখতে পাবে। তার সাথে সাথে বিভিন্ন দপ্তরে অনেক কিন্তু রিক্রুটমেন্ট হোল্ডে আছে, যেটা তোমরা দেখতে পেলে, ফায়ার আছে, তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ আছে। আরো যদি বলি, এই মুহূর্তে তোমাদের গ্রুপ ডি আছে, এসএসসি বোর্ডের মাধ্যমে অনেক কটা এক্সাম হবে। তার সাথে সাথে পিএসসি অনেক কটা রিক্রুটমেন্ট তোমাদের আসতে চলেছে, এতগুলো ভ্যাকান্সি। আর তার সাথে সাথে আজকে সব থেকে বড় কথা, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু তোমাদের ঘোষণা করলেন ক্যামেরার সামনে, যেখানে তোমরা দেখতে পেলে যে এত শূন্য পদ যদি পূরণ করতে চায়, 4-5টা ধাপেও যদি পূরণ করে, তাহলে প্রত্যেক বছর কিন্তু নোটিফিকেশন আসা প্রয়োজন, না হলে এই ভ্যাকান্সি গুলো পূরণ হবে না। তাই তোমরা কন্টিনিউ রিক্রুটমেন্ট হবে, এটুখানি আশা করে প্রস্তুতি নিতে থাকো। আর কন্টিনিউ রিক্রুটমেন্ট তোমাদের আশা করি চলতে থাকবে, ঠিক আছে? তার মধ্যে যে কোনো একটাই তোমাকে কিন্তু চাকরিটা নিতে হবে। এই বলে আজকের ভিডিও শেষ করছি। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর যদি তুমি প্রস্তুতি নিতে চাও সম্পূর্ণ ফ্রিতে, তাহলে আমাদের সেকেন্ড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আছে, ফার্স্ট কমেন্টে পিঙ্ক করা আছে, সেখানে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। রোজ সকাল 10টায় সেখানে জিকে ক্লাস আছে। আর আপডেট পেতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা সমস্ত সরকারি চাকরি নোটিফিকেশন আসলে আপডেট দিয়ে দেবো এবং সমস্ত ডিটেলস তোমাদের এই চ্যানেলে প্রোভাইড করবো। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।